আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি পদে আপনারা যারা আবেদন করেছেন, আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে এবং আপনাদেরকে মাঠে কি কি পরীক্ষা করানো হবে, আপনাদের কি কি মেডিকেল করাবে, আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের কি কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে আর এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি আমি শেষের দিকে বলে দেব। তাই বলতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা রিটেন এবং ভাইভা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেন। আপনি যদি রিটেনে ভালো করেন আপনার জন্য ভাইভা অনেক সহজ হয়ে যাবে। তাই আপনারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে আমার বিকাশ, নগদ এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব। আপনারা 100 টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আপনারা নৌবাহিনীর ক্যান্টনমেন্টে উপস্থিত থাকতে হবে সকাল 8টা বাজে। তো সেখানে আপনারা সিরিয়াল বাই সিরিয়ালে দাঁড়াতে হবে। আর আপনারা মাঠে যাওয়ার সময়, আপনারা অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিয়েছিল, সেটি আপনারা সাথে করে নিয়ে যাবেন। আর যে মোবাইলে SMS আসছে সেই মোবাইলটি নিয়ে যাবেন। তো মাঠে যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে সিরিয়ালে ভিতরে প্রবেশ করাবে। এরপর হচ্ছে আপনাদের উচ্চতা মাপা হবে। যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চির কম আছে তাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে। আপনার যত উচ্চতা বেশি তত আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চতার পরে হচ্ছে আপনার ওজন মাপা হবে। এরপর হচ্ছে আপনার বুকের মাপ। যাদের বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি আছে তারা কিন্তু সিলেক্টেড হবে। আর বয়স উচ্চতা অনুযায়ী এটা আপনাদের নির্ধারিত স্কেলে যদি অতিরিক্ত ওজন হয় তাহলে আপনাদেরকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে। এরপরে আপনাদের হাত ঘামায় কিনা সেটি দেখবে। আর যাদের পায়ের মধ্যে ব্যারিকেস আছে তাদেরকে বাদ দিয়ে দেয়। তো আপনাদের প্রথমে হচ্ছে হাত, পা, নখ, তারপরে দাঁত, কান, চোখ এগুলার প্রাথমিক মেডিকেল করানো হবে। তো যাদের এগুলোতে কোনো সমস্যা হবে না তারা কিন্তু প্রাথমিক মেডিকেলে সিলেক্টেড হবে। আর হচ্ছে আপনাদের যাদের এখন থেকে অতিরিক্ত চুল পাকা তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। আর যাদের অতিরিক্ত হাত ঘামায় তাদেরকেও বাদ দিয়ে দিবে। আর যাদের হচ্ছে চোখের সমস্যা, চোখের পরীক্ষা করানো হবে। যাদের চোখের সমস্যা আপনারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে পারেন। এরপরে আপনাদেরকে পুশ আপ দেওয়ার জন্য বলবে, সিট আপ দেওয়ার জন্য বলবে। এরপর আপনারা যারা সাঁতার পারেন না তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। নৌবাহিনীতে অবশ্য আপনাকে সাঁতার জানতে হবে। তো যারা সাঁতার পারবেন না তাদেরকে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেয়। এগুলো হচ্ছে আপনাকে প্রাথমিক মেডিকেল করাবে। তো মেডিকেলের আগে কিন্তু আপনাদের রিটেন হয়ে যাবে। তো আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চান তারা আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে নগদ এবং বিকাশ নম্বর দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারেন। এটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এটি থেকে পড়লে আপনারা অনেক কিছু কমন পাইবেন। এইখান থেকে আপনারা রিটেনের জন্য এবং ভাইভার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। আপনাদের ওজন, উচ্চতা এগুলো মাপার পর হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষা শুরু হবে। তো যাদের রিটেনে উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে ভাইভা। এরপর হচ্ছে আপনাদের মেডিকেল করানো হবে। প্রাথমিক মেডিকেলের পর হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেলে হচ্ছে আপনার কী কী টেস্ট করাবে। প্রথম হচ্ছে আপনার প্রস্রাব পরীক্ষা, আপনার অন্ডকোষ আছে সেইগুলো চেক করবে, ওগুলো ছোটো বড়ো কিনা। এরপর হচ্ছে আপনার রক্ত পরীক্ষা, এরপর আপনার কান পরীক্ষা, আপনার চোখের পরীক্ষা। আপনার যদি চোখে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। তো যাদের চোখের সমস্যা আছে তারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাইতে পারেন। চোখের পরীক্ষা করাবে হচ্ছে আপনার এক চোখ বন্ধ থাকবে, আরেক চোখ দিয়ে আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো বলতে হবে। এরপর আরেক চোখ বন্ধ থাকবে, এই ডান চোখ দিয়ে বলতে হবে। ডান চোখ বন্ধ করলে বাম চোখ দিয়ে বলতে হবে। এইরকম আপনাকে অনেকবার স্যাররা পরীক্ষা করাবে। এরপরে যখন চোখের পরীক্ষা উত্তীর্ণ হবেন এরপরে হচ্ছে আপনাদেরকে আরেকটি বই আছে, বইতে এটা সেম হচ্ছে চোখের পরীক্ষা। ওইখানে অনেকগুলো অক্ষর দেওয়া থাকবে বা পশু পাখির দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, সেগুলো আপনারা বলতে হবে। এরপরে হচ্ছে আপনাদের ডট। তো আপনারা যারা সবগুলোতে উত্তীর্ণ হবেন আপনারা হচ্ছে চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন। এরপর আপনাদেরকে বলবে কোন দিন আপনারা কাগজপত্র জমা দিবেন। যারা সিলেক্টেড হবেন চূড়ান্তভাবে আপনাদেরকে কিন্তু বলে দিবেন যে কোনো একদিন আপনারা মাঠে যাবেন। মাঠে যাই আপনাদের যে কাগজপত্রগুলোর কথা বলবে সেগুলো আপনারা সত্যায়িত করে নিয়ে যাবেন। তো আপনারা সত্যায়িত কীভাবে করবেন? প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করতে হবে। তো আপনারা আপনার উপজেলা বা জেলা চাইলে সেখানে আপনারা একজন সরকারি কর্মকর্তা দিয়ে এগুলো সত্যায়িত করে নেবেন। আপনাদের যে যে ডকুমেন্টসগুলো বলবে সেগুলো অবশ্যই আপনারা সত্যায়িত করবেন।
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যারা রিটেন এবং ভাইভাতে ভালো করতে চান আপনারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা 100 টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।